y equal to mx, একটা হচ্ছে y equal to mx plus c, আর একটা হচ্ছে x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 y1 minus y2। মনে আছে কি তিনটে সূত্র কি মনে আছে? হ্যাঁ, জি স্যার মনে আছে। আর মার্জিনাল কস্ট বের করতে হলে কিভাবে করতে হবে? এভারেজ ভেরিয়েবল কস্ট হ্যাঁ, রাইট। এভারেজ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। পার ইউনিট, এটাকে মার্জিনাল কস্ট বলে। আমরা মোটামুটি সে ধরনের আমাদের আইডিয়া আছে, আমরা শিখছি। আর হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি বের করতে হবে। ব্রেক ইভেন কোয়ান্টিটি বের করার জন্য এই যে গত ক্লাসে আমরা এটা দিয়ে শুরু করছিলাম। এটা আমরা শুরু করছিলাম। শেয়ার করি। এই অঙ্কটা করতে পারো কিনা দেখো তো দেখি, দেখা যাচ্ছে কিনা? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জি স্যার দেখা যাচ্ছে? Yes, sir. সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো। To produce x unit of a good, total cost will be y, which is the sum of fixed cost and variable cost. Okay. It is seen that স্যার একটু কাইন্ডলি সবার মিউট করতে বলে দেন স্যার, অনেকে মিউট করে নাই। করে দিচ্ছি, আমি নিজে করে দিচ্ছি। দাঁড়াও, এরা এত বলা হয় তাও শোনে না। ওকে, দেখো, to produce x unit of a good, total cost will be y. y হচ্ছে sum of এত। It is seen that total cost of 500 ইউনিটের জন্য টোটাল কস্ট ৬০০০ টাকা, ১০০০ ইউনিটের জন্য টোটাল কস্ট ৯০০০ টাকা। তাহলে প্রথম কাজ হচ্ছে ডিটারমাইন দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। এক্স এন্ড ওয়াই এর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ বের করতে হবে। প্রথমটা আগে করো, করা যাবে কি? জি স্যার করো আগে এক নম্বরের করে আমাকে বলো যে স্যার এত অ্যান্সার হয়েছে। প্রথম অঙ্কটা করো। প্রথম ১ নম্বর ডিটারমাইন লিনিয়ার রিলেশনশিপ। কত হয়েছে বলবা? স্যার করছি। কত হয়েছে অ্যান্সার? y equals 6x plus 5500।
সবার কি হয়েছে তাই? একজন তো বললো, আর বাকিগুলা? তাহলে এখানে স্লোপ কত? y equal to 6s plus 5500 যদি হয়, স্লোপ কত? 6 স্যার। 6। গুড। এই স্লোপ দিয়ে কি বোঝায়? স্যার ওই অ্যাঙ্গেলটা কতটুক ঢালু। না, অ্যাঙ্গেলের কত ঢালো এটা তো ইয়ের কথা ভাই। বিজনেসের ভাষায় কি হবে এটা তো। ও আচ্ছা স্যার। অ্যাঙ্গেলটা কতটুকু ঢালো সেটা বোঝায় তো তোমার স্লোপ দিয়ে এক্সিস এর সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বোঝায়। বাট বিজনেসের ক্ষেত্রে এটা কি বোঝায়? স্যার মার্জিনাল কস্ট। আরে মার্জিনাল কস্ট, এভারেজ কস্ট কি? স্যার স্যার ইউনিট প্রাইস। কস্ট পার যে ইউনিট, মার্জিনাল কস্ট বলতেছে স্যার সেটা ঠিক কস্ট আছে। পার ইউনিট, মানে হ্যাঁ, cost ইউনিট per unit। ইউনিট প্রাইস। হ্যাঁ, ইউনিট প্রাইস এটা বলো। তাহলে হচ্ছে for 1 unit changes of x, the change of y will be for 1 unit change of x, the change of y will be 6. হ্যাঁ, 1 ইউনিট x চেঞ্জ করলে y হচ্ছে 6 ইউনিট চেঞ্জ হয়, মানে তাই। ঠিক আছে, তারপরে অঙ্কটা করো। তাহলে এটা মিনিং তাই, স্লোপ হচ্ছে 6 আর ইন্টারপ্রিটেশন হচ্ছে ফর 1 ইউনিট চেঞ্জেস অফ x, x যদি আমি চেঞ্জ করি দেন 6 unit of y will be changed. If the selling price is per unit is টাকা 8, how many selling price যদি ইয়ে হয়, পার ইউনিটের দাম 8 টাকা হয়, তাহলে কত ইউনিট হবে ফর নাইদার প্রফিট নর লস, না মানে ব্রেক ইভেন কোয়ান্টিটি কত, আর হচ্ছে প্রফিট 1000 টাকার জন্য কতটা কোয়ান্টিটি বিক্রি করতে হবে, আর যদি লস লস যদি 300 টাকা হয় তাহলে কতটা কোয়ান্টিটি হবে, কত কোয়ান্টিটির জন্য লস 300 টাকা হবে। কিভাবে করবো এবার? বলছি if the selling price per unit is টাকা 8, তাহলে সেলিং প্রাইস যদি পার ইউনিট যদি 8 হয়, তাহলে এক্স ইউনিটের জন্য রেভিনিউ কত হবে বলো? এক্স ইউনিটের জন্য 8x হবে না? রেভিনিউ আর ইকুয়াল টু 8x হবে না? হ্যাঁ, কি বুঝতে পারছো নাকি? Yes, স্যার sir. আচ্ছা দেখো, আমাদের ব্রেক ইভেন y is equal to 6s প্লাস 3000 হয়তো অ্যান্সার। তোমরা কি করলা? স্যার 3000ই আসে। ওই যে বললো 5500 কইলো। দেখো স্লোপ আছে 6, for additional 1 unit total cost production cost will be increased by 6 টাকা 6 টাকা 6 আর কি। হ্যাঁ, সেলিং প্রাইস হচ্ছে যদি 8 টাকা, তাহলে রেভিনিউ কি হবে এক্স ইউনিটের জন্য 8x, আর তাহলে এখানে 8x আমাদের রেভিনিউ মানে আমাদের এক্সপেন্ডিচার হয়। তাহলে আমরা নর্মালি একটু দেখি, আর একটু আমি এক্সপ্লেইন করি এটা, তাহলে বোঝা যাবে। রেভিনিউ 8x যদি হয়, তাহলে আসলে প্রফিট কত হবে যদি আমরা এইভাবে যদি আমরা ইয়ে করি আর কি। হ্যাঁ, প্রফিট ইজ ইকুয়াল টু কি হবে? প্রফিট মানে তো রেভিনিউ মাইনাস কস্ট, তাই না? প্রফিট ইজ ইকুয়াল টু কি? রেভিনিউ মাইনাস কস্ট। ওকে, রেভিনিউ কত? এই যে রেভিনিউ তো আছে, রেভিনিউ কত বলো? 8x, আর কস্ট y ইজ ইকুয়াল টু কত হয়েছে বলো? কস্ট হচ্ছে 6x প্লাস 3000 না?
6x plus 3000. এটা হচ্ছে কস্ট। এই তাহলে এখানে 8x minus 2x minus 3000 স্যার মাইনাস 3x হবে or স্যার। 6x হবে, হ্যাঁ 6x। 6x। তাহলে এই জায়গাটা কত হয় 2x minus 6000, neither, sorry 3000, neither profit nor loss, মানে সেখানে প্রফিট কত, তাহলে এটা আসলে প্রফিট ইজ ইকুয়াল টু, তাই না, এটা প্রফিট ইজ ইকুয়াল টু, তাই তো neither profit nor loss মানে ব্রেক ইভেন। সো at ব্রেক ইভেনে প্রফিট কত, 2x minus 3000. ওই ব্রেক ইভেনের প্রফিট কত, ও স্যার ব্রেক ইভেন এ 0। তো ব্রেক ইভেনের প্রফিট আছে 0, তাহলে 0 যদি হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 3000, তাহলে 3000 ইজ ইকুয়াল টু 2x, x ইজ ইকুয়াল টু হবে 3000 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1500 ইউনিট। তাহলে 1500 ইউনিট বিক্রি করলে না এটা লস হবে না, লাভও হবে না। এই যে সেটা এখানে একবারে 1500 লিখছি আর কি। Therefore, এই যে 1500 units produced, there will be neither profit nor loss. বুঝা গেছে? জি স্যার। ওকে, ইয়েস স্যার। সবাই বুঝছো কিনা, দু একজন বুঝলে হবে কিনা? স্যার আরেকবার বুঝান তো। জি স্যার। আর একবার বুঝাবো, এখানে কোশ্চেনটা আগে বোঝো। প্রথমটা হচ্ছে যে ওই যে এর তো আগে তো দেওয়া আছে, এক্স হচ্ছে নাম্বার অফ ইউনিট, ওয়াই হচ্ছে টোটাল কস্ট, সেই টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের যোগফল। বলছে ইট ইজ সিন দ্যাট টোটাল কস্ট অফ 500 ইউনিটস টাকা হবে 6000, আর 1000 ইউনিটের জন্য টাকা হবে 9000। তাহলে সেই ক্ষেত্রে প্রথম x1 এর মান হবে 500, y1 এর মান হবে 6000, x2 মান হবে 1000, y2 মান হবে 9000। সো আমরা এটা এই অংশটা এখানে বসাই দিলাম, এটার x1 y1 আর x2 y2। আমরা জানি x minus x1 divided by x1 minus x2, y minus y1 divided by 1y y1 minus y2. So this is the answer. আমরা y এবং x এর রিলেশনশিপ y equal to 6x plus 3000। এই 6x মানে আসলে m মানে m স্লোপ কত, এখানে স্লোপ হবে 6, এখানে স্লোপ 6 মানে হচ্ছে what is it, যে প্রতি কি এডিশনাল ইউনিট কত টাকা? এডিশনাল ইউনিট যদি আমি চেঞ্জ করি তাহলে আমার চেঞ্জ হয় কত, 6 ইউনিট। 6 এটাই হচ্ছে ইন্টারপ্রিটেশন। ওকে, কোথেকে? হ্যাঁ হ্যাঁ, প্রফেসর মুক্তার আলী। হ্যাঁ, মেসেজ কি হোয়াটসঅ্যাপ আছে এটা?
স্যার লিনিয়ার রিলেশনশিপ মানে কি? লিনিয়ার রিলেশনশিপ মানে হচ্ছে এক্স বাড়লে ওয়াই বাড়বে, ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, যেটা সেটাই হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। মানে এক্স যদি আমি বাড়াই তাহলে ওয়াই বাড়বে, আবার এক্স বাড়লে ওয়াই বাড়বে, এটা একটা স্ট্রেট লাইন ফলো করবে আর কি, নট কখনো উপরে যাবে কখনো নিচে হবে সেরকম না। এটার নাম হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। ও মানে আচ্ছা। এক্স যদি যদি বাড়াই, এটা তো রিয়েল ক্লাস হলে ইয়ে হলে ভালো হতো। হ্যাঁ, এক্স যদি বাড়াই আর ওয়াই যদি আমি বাড়াই, তাহলে এই যে এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে, যে ভাগফল হবে সেটা সবসময়, এই রেশিওটা সবসময় সমান থাকবে। থ্যাংক ইউ স্যার। এটার নাম হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এখানে বলছে এবার যে ইফ দ্য সেলিং প্রাইস পার ইউনিট ইজ টাকা 8, যদি সেলিং প্রাইস পার ইউনিট যদি 8 টাকা হয়, তাহলে কত সংখ্যক কোয়ান্টিটি প্রডিউস করতে হবে? হ্যাঁ, কত সংখ্যক কোয়ান্টিটি প্রডিউস করতে হবে, কিসের জন্য? নাইদার প্রফিট নর লসের জন্য। হ্যাঁ, নাইদার প্রফিট নর লসের জন্য। আর মানে নাইদার প্রফিট নর লস মানে ব্রেক ইভেন পয়েন্ট। বলো। ওকে, এবার সেটাই আমরা তাহলে একটা ইউনিট প্রাইস যদি 8 হয় তাহলে এক্স, কারণ এক্স কোয়ান্টিটি তো আমার এখানে তৈরি করা হয়েছে, এক্স কোয়ান্টিটি তৈরি করাতেই কিন্তু এটা টোটাল কস্ট এটা হয়েছে। তাহলে এটা সেলিং প্রাইস কত, সেই এক্স কোয়ান্টিটির একটা সেলিং প্রাইস হচ্ছে 8 টাকা, তাহলে এক্স সংখ্যক এর সেলিং প্রাইস কত হবে? 8x। 8x 8x হবে রেভিনিউ যেটা হবে সেটা এখানে বলা হচ্ছে। দেখো, if the selling price per unit is 8 টাকা, the revenue are from x unit will be 8x. আমরা জানি প্রফিট ইজ ইকুয়াল টু এবার কি রেভিনিউ মাইনাস কস্ট। রেভিনিউ কত? 8x। আর কস্ট কোনটা? কস্ট তো ওয়াই, কারণ এখানে কোশ্চেনে বলে দিয়েছে দেখো টোটাল কস্ট উইল বি ওয়াই, ওয়াই আমরা বের করে নিছি। তাহলে সেখানে এই যে রেভিনিউ মাইনাস কস্ট, রেভিনিউ হচ্ছে 8x আর কস্ট মানে 6x প্লাস 3000, সেখান থেকে আমরা যোগ বিয়োগ করে নাইদার প্রফিট নর লস মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টে কত কোয়ান্টিটি তৈরি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে প্রফিট তো ব্রেক ইভেনে প্রফিট 0, তাহলে এখানে 0 বসে দিলাম, সেখান থেকে এক্স এর মানটা বের করলাম, এক্স এর মান বের করলে 1050 ইউনিট ছিল। তো 1050 ইউনিট যদি আমি বিক্রি করি তাহলে প্রফিটও হবে না, লসও হবে না। স্যার স্লোপ বলতে এখানে কি বোঝানো হয়েছে? স্লোপ বলতে ঢাল বোঝানো হয়, মানে ইউনিট প্রাইস, প্রতি 1 ইউনিট তৈরি করতে কত টাকা লাগে, এটা হচ্ছে যে স্লোপ। 1 ইউনিট তৈরি করতে এখানে 6 টাকা লাগে। কেন 1 ইউনিট তৈরি করতে 6 টাকা লাগে? তার কারণ হচ্ছে এখানে এম এর মান হচ্ছে y is equal to mx plus c। তোমরা কি কেউ বলতে পারো এখানে ফিক্সড কস্ট কত? তোমার 3000 স্যার। তাসমিয়া রশিদ বলো তো দেখি, তাসমিয়া রশিদ বলো তো দেখি কি বলে ফিক্সড কস্ট এখানে কত আর ভেরিয়েবল কস্ট কত? আর কেউ বলবে না, ওকে জিজ্ঞেস করছি। স্যার ফিক্সড কস্ট এখানে 3000 আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 6x। ভেরি গুড। The fixed cost হচ্ছে 3000 আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 6x। ওকে, তাহলে এটা হয়ে গেল। এরপরে বলতেছে দেখো এই জায়গায় প্রফিট আমরা ক্যালকুলেশন করছি, আর এখানে বলে দিয়েছে যে পরের কোশ্চেনটা কি, যে ফর এ প্রফিট অফ 1000 প্রফিটের জন্য আমার কত হবে, কোয়ান্টিটি কত হবে। তা আমি এখানে এই প্রফিটের জায়গায় আগে 0 বসাইছিলাম, এখন 0 না বসায় বসাই দাও, কি বলে 1000 বসাই দাও। 1000 বসাই দিলে এক্স এর মান বের করে দাও, তাহলে তো হয়ে গেল। বি নম্বরের অ্যান্সারটা বের করো। ফর এ প্রফিট অফ টাকা 1000 প্রফিটের জন্য কত কোয়ান্টিটি বিক্রি করতে হবে। তো এই জায়গাতে আমি যে এখানে যে প্রফিট এই যে লিখছি প্রফিট ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট, এই জায়গায় প্রফিট সমান 0 বসাইছি, আর এই জায়গায় প্রফিট 0-র পরিবর্তে 1000 বসাই দাও। 1000 বসাই দিয়ে এখানে এক্স এর মানটা বের করে ফেলো, তাহলে 2000 ইউনিট হবে, কারণ প্রফিট 1000,
এই 1000 এই পাশে চলে গেলে 4000 হয়, এক্স দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4000 আর 2 দিয়ে ভাগ করলে 2000 ইউনিট হয়। করতে পারছো? দেখো তো। বলছে যে ফর এ প্রফিট অফ, জি স্যার, পারছি স্যার। হ্যাঁ, ফর এ প্রফিট 1000 টাকা প্রফিটের জন্য কত কোয়ান্টিটি বিক্রি করতে হবে? 1000 টাকা প্রফিট, এখানে প্রফিটের মান 1000 বসাই দাও। পরের অংশ 2 নম্বরটা মানে বি নম্বরটা, তাহলে সেখানে কি হবে? এখানে এখানে যেটা লেখলা ব্রেক ইভেনের জন্য এত, এখানে লিখবে এরকম করে যে ফর ফর প্রফিট 3 নম্বরে ফর প্রফিট টাকা 1000 এর জন্য, 1000 এর জন্য প্রফিট এই যে এখানে বসে দাও এই জায়গায়, এটা নিয়ে আসো, কপি করে পেস্ট করে নিয়ে আসো। এই এই 1000 যদি হয়, এই জায়গায় বসে দাও 1000। ওকে, তাহলে আমরা এখানে কি হবে? 1000 প্লাস 3000 is equal to 2x, অর্থাৎ 2x সমান সমান 4000। তাহলে x is equal to কত? 4000 divided by 2 equal to 2000 ইউনিট। তাহলে 2000 ইউনিট কি করতে হবে? বিক্রি করলে সোল্ড করতে হবে। জি স্যার। 4000 টাকা 1000 টাকা লাভ করা যাবে। জি স্যার। দেখি কত বুদ্ধি আছে, পরেরটা করো। পরে লস অফ টাকা 300, 300 টাকা লস করতে হলে কত কোয়ান্টিটি বিক্রি করতে হবে? স্যার 1350। কেমনে করলা? স্যার ওইখানে হচ্ছে 3000, তো এখানে প্রফিটের জায়গায় ওখানে -300 দিয়ে হচ্ছে গিয়া সাইড ভেরি চেঞ্জ গুড, করে দেন। ভেরি গুড, ভেরি গুড। -300 হবে। প্রফিটের জায়গায় এই জায়গায় 300 টাকা মাইনাস করে দিলে হবে, কারণ এখানে -300 নেগেটিভ প্রফিট মানে হচ্ছে লস। ইয়েস স্যার। তাহলে ওই পরের অংশটা সি অংশ -300 দিয়ে ওখান থেকে -300 এর দিকে প্লাস করলাম 3000, 3000 থেকে 300 বিয়োগ করলে 2700 হয়, 2700 কে 2 দিয়ে ভাগ করলে 1350 হয়। কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। দুজন বোঝো না? Yes, sir. আমজনতা সবাই বোঝে? এই হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বলছে 2 জন বোঝো না 3 জন বোঝো না? আমজনতা সবাই বোঝো? আমজনতা সবার বুঝতে হবে, তা আমি তো হইতো না। জি স্যার, বুঝতে হইতো? পারছি। পুরোই পুরোই স্যার। আল্লাহ অবশ্য। পরে লস অফ টাকা 300, পরে লস অফ টাকা 300, তাহলে এখানে এভাবে করতা -300 ইকুয়াল টু 2x মাইনাস 3000, ওই যে ওখান থেকে আসলাম। তাহলে এখানে -300 প্লাস 3000 ইকুয়াল টু 2x, তাহলে 2x is equal to 2700, x is equal to হচ্ছে 2700 divided by 2 equal to 1350। তাহলে অঙ্কটা হয়ে গেল। আর কোনো সমস্যা আছে? সন্দেহ আছে কারোর? নো স্যার। হ্যাঁ, এবার একটা অঙ্ক দেবো, করতে হবে।
এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, এই অঙ্কটা করো, এক্সাম্পল 6 সবাই করবা, অ্যান্সার দেওয়া আছে, এটা বানাবা, আমাকে দেখাবা। স্যার এটা গত ক্লাসে করানো হয়েছিল। কত ক্লাসে করা জি হয়েছে? স্যার এটা কম জি স্যার কত ক্লাসে ক্লাসে করা হয়েছে? তারপর আজকে এটা করা হলো, এই অঙ্কটা করো, এই এক্সাম্পল 2। পারা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস স্যার।
তাহলে কি করছো যে একটা ম্যানুফ্যাকচারার এর ফিক্সড কস্ট হচ্ছে এত, ভেরিয়েবল কস্ট হচ্ছে এত, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে, ফাইন্ড রেভিনিউ কস্ট এন্ড প্রফিট ফাংশন। আমাদের কি করছি আমরা, প্রথম ধরে নিচ্ছি, দেখো লেট কিউ দ্য নাম্বার অফ সিডি আর মেড অ্যান্ড সোল্ড। হ্যাঁ, সিডি ইয়ে করা হলো, কিউ সংখ্যক, এখানে তুমি যদি এক্স সংখ্যক ধরো কোনো সমস্যা নেই, হ্যাঁ এক্স ধরলেও অসুবিধা নেই, কোয়ান্টিটি কিউ ধরে নিয়েছি সেই কারণে। যদি আমরা এক্স ধরতাম তাহলে 12x হইতো আর কি। তাহলে রেভিনিউ কত হবে, 12 কিউ। তো 12 কিউ, এই কিউটা কার উপর ডিপেন্ডেন্ট? কিউ ইজ এ ফাংশন অফ, সরি আর ইজ এ ফাংশন অফ কিউ, কারণ আর হচ্ছে আমাদের রেভিনিউ। মেইনলি আসলে আমরা এইভাবে প্রথম দিকে লিখছি যে আর ইকুয়াল টু হচ্ছে 12 কিউ, কারণ হচ্ছে সেলিং প্রাইস ইন্টু নাম্বার অফ, আবার আবার অন হলো কোত্থেকে? তাহলে এই আর ইকুয়াল টু 12 কিউ। এখন দেখো তো দেখি আর কার উপর ডিপেন্ড করে? আর হচ্ছে কোয়েশ্চেনটা দেখানো যাবে আরেকবার? আর হচ্ছে কিউ এর উপর ডিপেন্ড করে। বলছে কোশ্চেনটা হচ্ছে এ ম্যানুফ্যাকচারার অফ কম্প্যাক্ট ডিস্ক মানে ফিক্সড সিডি, কস্ট এখানে 10,000 দেয়, আপনি 1000 কেন ধরছেন? কই 1000 করছি? কোন জায়গায় এই যে করছি? নিচে ফিক্সড কস্ট পার ফিক্সড সিডি, কস্ট 1000 লেখা আছে। আচ্ছা পার সিডি, ওটা পার সিডি লেখা। না ফিক্সড কস্ট করি আমরা, এটা 1000 না, ফিক্সড এটা 10,000ই হবে পার সিডি আচ্ছা না। ফিক্সড কস্ট একবারে লিখে দাও, এটা নিয়ে 1000 বলে এখানে কোনো কথা নেই, এখানে এসে বলেছে। ওকে, যাই হোক, তো এখানে আর আর কার ফাংশন? কিউ এর ফাংশন, সেই জন্য ফাংশন হিসেবে লিখছি যে আর ইজ এ ফাংশন অফ কিউ, আর ইজ এ ফাংশন অফ কিউ। ওকে, এটা রেভিনিউ ফাংশন চলে গেল। কস্ট ফাংশন কি হবে? ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট কত? একটা ভেরিয়েবল কস্ট পার সিডি হচ্ছে যে 7, একটা যদি 7 হয় তাহলে $7, তাহলে 7 ইন্টু কিউ হবে ভেরিয়েবল কস্ট, তার সাথে ফিক্সড কস্ট যোগ হবে। এই দেখো এটা হচ্ছে 7 ইন্টু কিউ, তার সাথে ফিক্সড কস্ট যোগ হবে 10,000। এখানে কি 1000 ছিল নাকি 10,000 ছিল? তার সাথে ফিক্সড কস্ট যোগ হবে 10,000। এই 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 জায়গা আবার ঠিক আছে। ওকে, তাই যে তাহলে আমাদের রেভিনিউ প্রফিট ফাংশন কত? রেভিনিউ মাইনাস কস্ট, রেভিনিউ মাইনাস কস্ট হয়ে গেল, তাহলে সেখানে আমাদের প্রফিট ফাংশন হবে 5Q মাইনাস 1000। যদি 2800 সিডি তৈরি করা হয় এবং বিক্রি করা হয় তাহলে প্রফিট কত হবে? প্রফিট ফর কত? 2800, 4000। আর যদি 1000 সিডি বিক্রি করা হয় তাহলে প্রফিট কত হবে? প্রফিট ফর 1000 5,000 টাকা লস হয়, জি স্যার। -5,000। আর ব্রেক ইভেন পয়েন্টের কোয়ান্টিটি কত? ডি নম্বর কোশ্চেন, 2000 স্যার 2000। ডি নম্বর কোশ্চেনে বলছে যে এই যে কি বলে, at what number of CD made and sold with manufacturer break even, break even কত নাম্বার? তার ব্রেক ইভেনে তো আমরা জানি প্রফিট শূন্য, সেই সংখ্যাটা এখানে বসানো হয়েছে, যে ব্রেক ইভেনে প্রফিট শূন্য বসানো হয়েছে। 2000 সিডি বিক্রি করা যাবে। আর তাহলে ব্রেক ইভেনের সেলস ভলিউম কত? ব্রেক ইভেনের সেলস ভলিউম মানে রেভিনিউ কত? সেলস ভলিউম বা রেভিনিউ একই জিনিস। ব্রেক ইভেনের কত কোয়ান্টিটি কত? 2000, একটা বিক্রয় মূল্য কত? 12, তাহলে ব্রেক ইভেনের রেভিনিউ কত হবে? সেলিং প্রাইস ইনটু নাম্বার অফ ইউনিট, সেলিং প্রাইস হচ্ছে 12, নাম্বার অফ ইউনিট হচ্ছে 2000, 24,000। এই হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি, এই সেলস ভলিউম বা রেভিনিউ। ব্রেক ইভেন সেলস ভলিউম বা রেভিনিউ হচ্ছে এটা। ওকে, স্যার তাই আছে আমাদের ব্রেক ইভেন চার্ট যদি আঁকি তাহলে আমরা এখানে দেখতে পাবো, এই দেখো ব্রেক ইভেন চার্ট, এই স্যার হচ্ছে, বলো। স্যার পরীক্ষায় যদি নাম্বার অফ ইউনিট দেয়া না থাকে তখন কি যে কোনো ভ্যারিয়েবল ধরে পুরো ম্যাথটা করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নম্বর দেওয়া নেই। স্যার আমাদেরকে এই চার্টটা আঁকা মাস্ট?
হ্যাঁ, এই যে বলছে যে এখানে ব্রেক ইভেন চার্ট আঁকতে বললে না, এখানে আঁকতে যদি বললে তা আঁকতে হবে। এই না কষ্ট ইয়ে করা তো কিছু নেই। তাহলে 10,000 ফিক্সড কস্ট, এই 10,000 থেকে শুরু হয়েছে, এই যে সব 1,000 ইউনিটে ধরা। এখানে বলা আছে যে রেভিনিউ কস্ট হচ্ছে 1,000 ইউনিটে। তাহলে এইদিকে হচ্ছে এটা 1,000, 2,000, 3,000, 4,000। আঁকতে বললে কি আঁকবো নাকি না বললেও আঁকতেই হবে? আঁকতে বললে আঁকবা, ব্রেক ইভেন রেভিনিউ বললে আছে, না বললে আঁকার দরকার নেই। আর এখানে চারটা, এখানে 10,000 দেখো ফিক্সড কস্ট। চারটা আর একটু বুঝিয়ে দেন, চারটা একটু কমপ্লিকেটেড স্যার লাগে। চারটে বলো কি জন্য লাগতেছে। কমপ্লিকেটেড হয়েছে। প্রথম কথা হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা স্ট্রেট চলে যাবে, শেষ। y is equal to mx plus c। c মানে কি? c মানে 10,000 না? 10,000 জিরো বিন্দু থেকে কতটুকু দূরত্ব অতিক্রম ইয়ে করবে? 10 একক। এই 10 একক এখান থেকে এই দেখো, এইটা হচ্ছে তোমার ইয়ে কি বলে সেই কস্ট ইকুয়েশন। এটা উপরেটা, এটা হচ্ছে কস্ট ইকুয়েশন, y is equal to mx plus c। আর y is equal to mx যেটা, সেটা হচ্ছে এইটা, এই জিরো বিন্দু দিয়ে একবারে গেছে। যে বিন্দুতে এখানে যেটা মিলিত হবে সেটার নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। স্যার রেভিনিউ ইকুয়েশন একদম জিরো বিন্দু দিয়ে যাবে, আর কস্ট ইকুয়েশন ওই যে 10 দিয়ে যাচ্ছে আর কি। এতদিন পরে কি পড়াইলাম যে y equal to mx, এটা রেভিনিউ ইকুয়েশন। তো y equal to mx কোথা দিয়ে যায়? জিরো বিন্দু দিয়ে যায়। আর এখানে y is equal to mx plus c, তো c মানে হচ্ছে y অক্ষ রেখা হতে জিরো বিন্দু থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ সেট করবে। নির্দিষ্ট পরিমাণ অংশ সেট করছে কতটুকু প্রয়োজন? 10,000 ইউনিট সেট করছে। এইটা এখানে যেহেতু 1,000, এই 10 মানে এটা 10,000, তারপরে 20 মানে 20,000, 30 মানে 30,000, প্রত্যেকটা ইউনিট 10,000 করে আর কি। তাহলে এখানে হয়ে গেল ব্রেক ইভেন কোয়ান্টিটি 2,000, রেভিনিউ হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি, আর রেভিনিউ হচ্ছে এই বরাবর হচ্ছে 24,000, কারণ 24,000 তো হবে। এখানে ব্রেক ইভেন কোয়ান্টিটি কত আমরা এখানে বের করছি, এই দেখো 24,000। ব্রেক ইভেন সেলস ভলিউম আর রেভিনিউ একই জিনিস। স্যার তাহলে কি কস্টের যে কার্ভটা আছে সেটা 10,000 থেকে স্টার্ট হবে, আর রেভিনিউটা হচ্ছে 0 জিরো পয়েন্ট। থেকে স্টার্ট হবে, হ্যাঁ। বুঝতে পারছি। স্যার তাহলে রেভিনিউ কস্ট কার্ভ এবং রেভিনিউ কার্ভটা যেখানে ইন্টারসেক্ট করছে ওই পয়েন্টটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এতদিন কি কইলাম সেটাই তো ব্রেক ইভেন পয়েন্ট, কারণ যেখানে জি স্যার। কস্ট আর রেভিনিউ সমান। স্যার যে ক্ষেত্রে রেভিনিউ ইকুয়েশন না থাকে, মানে ফিক্সড কস্ট না থাকে, ওটা তো তাহলে ছেদ করবে না, তখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের তখন করবো? ফিক্সড না থাকলে তখন এটার সাথেই যাবে, যে ইকুয়েশন রেভিনিউ ইকুয়েশন যেটা, স্যার বুঝি নাই। কস্ট ইকুয়েশন সেটা। স্যার ফিক্সড কস্ট যদি না থাকে তাহলে কি ব্রেক ইভেন জিরো হবে? ব্রেক ইভেন জিরো হবে কেন? ব্রেক ইভেন মানে জিরো স্যার তো তখন হবে তো না, দুইটা লাইন থাকবে না, দুটো একটাই লাইন লাইন হবে না? ওর সাথে রেভিনিউ ইকুয়েশন যে 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 দিয়ে যাবে, কস্ট ইকুয়েশন সেই একই যাবে। রেভিনিউ আর কস্ট তখন সমান না, সমান হবে কিনা সেটা জানি না। এখানে আছে একই রেখার সাথে একই পয়েন্টে মিলিত হবে, একই রেখা সেটা। আর স্যার লসের কার্ভটা কি যখন লসের কার্ভ তৈরি হবে তখন কি রেভিনিউ যখন লর্ডের কাস্ট তৈরি হবে তখন এই ব্রেক ইভেন পয়েন্টের নিচে, যেমন এখানে 2,000 ইউনিট বিক্রি করলে লাভও হবে না, লসও হবে না। এখন তুমি যদি 2,000 নিচেই বিক্রি করো তাহলে এটা 2,000, এটা পয়েন্ট, এখানে এসে যদি 1800 বিক্রি করো, 1800 ইউনিট, তাহলে তোমার লস হবে। তাহলে এই পয়েন্ট থেকে নিচের দিকে যত পয়েন্ট আসবে সবগুলো লস, আর এই পয়েন্ট থেকে উপরের দিকে যতটা যাবে সবগুলো প্রফিট। বুঝতে পারছি স্যার। স্যার ফিক্সড কস্ট যদি জিরো হয় তাহলে তো প্রফিটও জিরো হবে। কিভাবে? স্যার যে একই লাইন যেহেতু যাবে তাহলে হ্যাঁ, প্রফিট হবে, একই বিন্দুতে যাবে, তখন রেভিনিউ আর কস্ট সমান। ফিক্সড কস্ট মানে ইকুয়েশনটা সমান। রেভিনিউ ইকুয়াল টু প্রফিট হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ, মানে রেভিনিউ ইজ ইকুয়াল টু, তখন ইকুয়েশনটা কত? যেমন ধরো
আমার সেখানে প্রফিট জিরো হবে না, রেভিনিউ আর মানে ফিক্সড কস্ট জিরো হওয়া মানে, যেমন আমি ইয়ে করলাম, প্র্যাকটিক্যাল কথা বলো, তুমি 500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, 500 টাকা প্রোডাক্ট কেনার পরে তোমার কোনো ফিক্সড কস্ট এখানে নাই, 500 টাকাই তোমার লাগছে। আবার তুমি সেটা কোনো ধরনের কোনো গাড়ি ভাড়া নেওয়া নাই, মাথায় করে নিয়ে আসছো, নিয়ে এসে সেটা তুমি 600 টাকা বিক্রি করছো। তোমার কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 500 টাকা। জি স্যার, তাহলে তো বিক্রি 100 করছো টাকা কত? প্রফিট হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার 600। বিক্রি করছো সেই জায়গায় ফিক্সড কস্ট জিরো হলে তার সমস্যাটা কি? সেই জায়গায় ও ফিক্সড কস্ট আচ্ছা। জিরো হলে যে রেভিনিউ আর কস্ট সমান হবে তা তো না। ফিক্সড কস্ট সমান হলে তোমার জি স্যার, বুঝতে পারছি, কার্ভের আলাদা দিক আলাদা তাকায় ইয়ে একটু হইতে পারে, ভালো লাগেছিল। আলাদা আলাদা হইতে পারে। এটা তো আমি বললামই যে তুমি বাজারে গেলা, কিনে নিয়ে আসলা, কিনে নিয়ে এসে তোমার কোনো ফিক্সড কস্ট নাই। কেন ফিক্সড কস্ট নাই? গাড়ি ভাড়া ছিল না, কোনো ঘুষ দেওয়া নাই, কোনো কিছু করো নাই, প্রোডাক্টটা কিনে নিয়ে চলে আসে 500 টাকা দিয়ে। তা তুমি বলো, স্যার প্রোডাক্টটা কেমনে নিয়ে আসলাম? প্রোডাক্টটা কিনে নিয়ে আসছিলা, মাথায় করে নিয়ে আসছিলা, অথবা ইয়েতে আসছে কি বলে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল ইলেকট্রনিক ওয়েতে চলে আসছে। তাহলে এখানে আমার এখানে কোনো ফিক্সড কস্ট নাই। তাহলে ফিক্সড কস্ট আমার ইয়ে হয়েছে কত? ওই 400 টাকার জিনিস এবার তুমি 600 টাকা বিক্রি করলাম, তো তোমার 200 টাকা লাভ হবে। সুতরাং রেভিনিউ জি স্যার, বুঝতে ফিক্সড পারছি। কস্ট না থাকলে, ফিক্সড কস্ট না থাকলে যে তার প্রফিট শূন্য হয়ে যাবে তা না। প্রফিট শূন্য বিকাশ তখনই হবে যখন একটা রেভিনিউ ইকুয়েশন 8x হইতে পারে আর কস্ট ইকুয়েশন তোমার 6x হইতে পারে, যেখানে ফিক্সড কস্ট শূন্য, শুধু কস্ট ইকুয়েশন 6x, তাহলে প্রফিট কত হবে? 8x minus 2x, ডেফিনেটলি 8x minus 6 তো 2x থাকতেছে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। তারপরটা, এটা তো আমরা জানি, এটা একই জিনিস, পারা যাবে। এইটা করতে দেখি, 4 নম্বর এক্সাম্পল।
স্যার হয়ে গেছে? তারাবি দেওয়ার লোক আছে নাকি? আমার 8:30 জমা, তোমাদের কয়টায় জমা দেবো? স্যার আমার 8টায় যাওয়া। আমার 8টায় জমা। স্যার এখানে 8টা পরে জমা। 8টা তো বাজে জি গেছে। স্যার। স্যার এইটা হোমওয়ার্ক দিয়ে দিলে হয় না? হ্যাঁ, এইটা স্যার হয়ে গেছে এটা। কি দিলে হয় না বললা? স্যার হোমওয়ার্ক। হোমওয়ার্ক তো হোমওয়ার্ক আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। স্যার এটা হয়ে গেছে স্যার। হয়ে গেছে? অনেক জি জি স্যার। জি স্যার। কোথায়? কোন জায়গায় 8টা জামাত? হ্যাঁ, স্যার খুলনায়, স্যার খুলনায় 8টায় যাওয়া স্যার। ও তুমি খুলনায় আছো এখন। জি স্যার। ওকে, হোমওয়ার্ক আমরা অ্যাটেন্ডেন্সটা দিন করো। কয় তারিখ? 18। স্যার এই স্লাইডটা দিবেন না? হ্যাঁ, স্যার roll number one। লাস্টের গ্রাফটা একটু সমস্যা হচ্ছিল এফে। কি সমস্যা আছে? দ্য ফিক্সড কস্ট লাইন এন্ড দ্য ব্রেক ইভেন। ও স্যার স্যার ঠিক আছে ঠিক আছে। সমস্যা ওই একই কথা, ওই যে জি বিষয়টা স্যার বুঝতে দেখলাম পারছি। সেটা সেই একই কথা হ্যাঁ বলা হ্যাঁ হয়েছে। জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 1, রোল নাম্বার 2, 3, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার স্যার 5। 2 প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। আচ্ছা 2 না, আগে 3 বলছে। 5 আছে, 5। সাত আল জুবায়ের। 5 আছে, 5। রোল নাম্বার 7। রোল নাম্বার 9। প্রেজেন্ট স্যার। যাদের নাম রাখছি তারা লিখ নাও। রোল নাম্বার 11, ইয়েস স্যার। 12, সরি 13। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 15, রোল নাম্বার। রোল নাম্বার 17, 19। ইয়েস স্যার। রোল নাম্বার 21, স্যার প্রেজেন্ট 18 স্যার। বলা নাই তো। সরি 19। আমি 18 পরে ডাকতেছি, আগে এই সেকশন। রোল নাম্বার 21, প্রেজেন্ট